আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ফজরের নামাজে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে ভুলবেন না কখনো। কারণ এ দুরূদ শরীফ যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব অনটনকে মহান আল্লাহ তাআলা তার পরিবারের সংসার থেকে দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। যত টাকা ঋণগ্রস্ত আছে সব ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। পরিবার সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিবেন। দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ রব্বুল আলামিন তার ঘরের মধ্যে দিয়ে দিবেন। আপনাদের দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা সব কিছুই মহান আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনাদের পরিবারের সংসারে ইনকামের মধ্যে যে বাধা আছে, যে কালো জাদু আছে, যে ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম করেছে আপনাদের শত্রুরা, এই শত্রুদের কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে ইনশাআল্লাহ এই ছোট্ট দুরূদ শরীফের আমলটি করলে। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, দুরূদ শরীফটি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি সব সময় পাঠ করতেন। এই ছোট্ট দুরূদ শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দুরূদ শরীফ। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে মাত্র 11 বার এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে হয়। প্রিয়দিন মুসলমান ভাই ও বোনেরা, আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলা দিয়ে উচ্চারণ দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা সহি শুদ্ধভাবে শিখে মুখস্থ করে নেবেন। জীবনে তো কত ভিডিও দেখেছেন, আজকের এই ভিডিওটি দেখে এই ছোট্ট দুরূদ শরীফটি শিখুন ইনশাআল্লাহ। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন রিজিকের অভাব হবে না, অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনি দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন, সুখে থাকবেন, আখিরাতেও শান্তি পাবেন, সুখে থাকবেন। নবীজি কি বলেছেন জানেন? যখন কেউ দুরূদ শরীফ পাঠ করে সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপনার পাঠকৃত দুরূদকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ফাঁকে নবীজির সামনে পেশ করা হয়। আপনার দুরূদ, বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করেন। এই দুরূদ শরীফটা পাঠ করলে আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করবেন নবীজি, বরকত দোয়া করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির দোয়া মিস হতে পারে না। আল্লাহর নবী যে দোয়া আল্লাহ তাআলার কাছে করবে সেই দোয়াই সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি অনুরোধ করে বলবো আপনারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখুন এবং দুরূদ শরীফের আমলটি শিখুন। যখন সুযোগ পাবেন, সময় থাকবে, বসে বসে মহাব্বতের সাথে পাঠ করবেন। আর ফজরের নামাজের সুন্নত নামাজটা পড়ে দুরূদ শরীফটা পাঠ করবেন। তাহলে দুরূদ শরীফটা পাঠ করবেন কি জন্য? ফজিলত সম্পর্কে জানতে পারলে পড়ার আগ্রহ জাগবে, আমল করার আগ্রহ বেড়ে যাবে। প্রিয় দর্শক, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। এক মহিলা হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নিকট আসিয়া আরজ করল, হুজুর, আমার মেয়ে মারা গিয়েছে, আমাকে এমন একটি তদবির শিখিয়ে দিন, আমল শিখিয়ে দিন, যার দ্বারা আমি আমার মেয়েকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, এশার নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়ে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বে। তারপর নিদ্রা যাওয়া পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করতে থাকবে। মেয়ে লোকটি এই তদবির, এই আমল করল। ও স্বপ্নের মাধ্যমে আপন মেয়েকে দেখতে পেল যে
সে কঠিন আযাবে গ্রেপ্তার রয়েছে। তাহার হাত পা আগুনের শিকল দ্বারা আবদ্ধ করে বেঁধে রাখা হয়েছে। সকালবেলা লোকটি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির খেদমতে গিয়ে ঘটনা বর্ণনা করল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, কিছু সদকা করে দাও, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহার উসিলায় আপনার মেয়েকে মাফ করে দিবেন। পরের দিন স্বয়ং হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন যে বেহেশতের বাগানে একটি অপূর্ব সুন্দরী মেয়ে বসা রয়েছে, যার মাথার উপর নূরের তাজ বিরাজমান। তখন মেয়েটি বলল, হুজুর, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? চিনেছেন আমাকে? তিনি বললেন, না, চিনতে পারিনি। মেয়েটি বলল, হুজুর, আমি ওই মেয়ে যার মাকে আপনি এশার নামাজের পর দুরূদ শরীফ পাঠ করার হুকুম দিয়েছেন, দুরূদ শরীফ পড়তে বলেছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার মা জননী তোমাকে উহার বিপরীত অবস্থায় দেখেছেন, তুমি আযাব ভুগতেছ, তোমার মা তোমাকে দেখেছেন। মেয়েটি বলল, আমার এই অবস্থার পূর্বে ঐরূপ ছিল যেরূপ আমার মা বর্ণনা করেছেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি এই মর্যাদা কিভাবে পেলে? তুমি কিভাবে জান্নাত পেলে? মেয়েটি বলল, আমরা ৭০,০০০ লোক ভীষণ আযাবে গ্রেপ্তার ছিলাম। একজন আল্লাহ তাআলার নেক বান্দা আমাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একবার, শুধু মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে, আমাদের উপর দুরূদ শরীফের হাদিয়া বকশিশ করে। তাহা দুরূদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি মকবুল হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদের উসিলায় আমাদের ৭০,০০০ লোককে আযাব হইতে নাজাত দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুরূদ শরীফ পাঠ করার কি যে ফজিলত, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আপনার বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, পাড়া প্রতিবেশী, আত্মীয়, আপনজন, প্রিয়জন তাদের কবরের পাশে দাঁড়ান, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করেন। যে সূরাগুলো পারেন সেই সূরাগুলো পাঠ করে পিতা মাতার জন্য, পরিবারের জন্য দোয়া করেন। হয়তোবা এই দুরূদের উসিলায়, দুরূদের সম্মানে, এই আমলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পিতা মাতাকে, আপনাদের আপনজনকে, পূর্বপুরুষদেরকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার এই বরকতে আমি এই মর্তবায় পৌঁছেছি। তখন মেয়েটি বলল, তাহলে প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন দুরূদ শরীফের কত ফজিলত। যত বেশি দুরূদ পড়তে পারেন ততই ফজিলত। বলুন না সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দুরূদ শরীফ। তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দুরূদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না, এবং যে হাসরের ময়দানে ২.৫ হাত মাথার উপরে সূর্য নেমে আসবে, মানুষের মাথার মগজগুলো মমের মতো গলতে থাকবে, মানুষ হাহাকার চিৎকার করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটোছুটি করবে। ওই কঠিন হাসরের ময়দানে আপনাদের কোনো ভয় থাকবে না, এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের হিসাবটা একেবারে সহজভাবে নেবেন। এই দুরূদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, আমি পাঠ করতে পারি, দুরূদ আমল আমরা যদি করতে পারি দর্শক, কিন্তু একটি শর্ত হলো, শুধু দুরূদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজির সুন্নাহ এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করতে হবে। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফ যদি নিয়মিত আমল করেন, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডাক দেওয়ার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যাও আমার বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এই দুরূদ শরীফের বদৌলতে, এই দুরূদ শরীফের উসিলায় আপনি বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, আপনাকে আপনার উপর রহম করেন,
আপনাকে মহাব্বত করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দুরূদ শরীফের আমল করবেন। যে কোনো দুরূদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দুরূদ শরীফটা পড়লেই স্পেশাল কিছু লাভ রয়েছে। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবে, সম্মানিত করে দেবে। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মধ্যে যে সুখ আছে, যে শান্তি আছে, যে রহমত আছে, যে বরকত আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দুরূদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি রওজাত ফাঁকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, ঠিকানা সহকারে নবীজি রওজা মুবারকে পৌঁছিয়ে দিবে এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার 10 গুণ সম্মান বৃদ্ধি করে দিবেন। সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজিল করবেন। আপনার 10টি গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকেও বলবো, দুরূদ শরীফের আমল আপনারা বেশি বেশি করে করবেন। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে যে আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি করার নিয়ম হচ্ছে, ফজরের আজান যখন দিবে একটু আগে আগে উঠবেন। উঠার পর আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে উত্তম ওযু করবেন। সুন্দর করে ওযু করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। ফজরের সুন্নত আদায় করার পর ফরজ নামাজের আগে এই ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। সে ছোট্ট দুরূদ শরীফটি হল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারা হুজ্জাকিরুন ওয়া কুল্লামা গফালা আং যিকরিহিল গফিলুন। আবার বলতেছি, খেয়াল করে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারা হুজ্জাকিরুন ওয়া কুল্লামা গফালা আং যিকরিহিল গফিলুন। এই দুরূদ শরীফটি পড়বেন মহাব্বতের সাথে, সম্মানের সাথে। ব্যস্তবাদ সুপ্রিয় দর্শক, এটি হলো সেই দুরূদ, খুবই পাওয়ারফুল একটি দুরূদ, যে নিয়মটি বলে দিয়েছি আপনারা প্রতিদিন সেভাবে আমলটি করবেন। তারপর মত ধরবেন। মোনাতের মধ্যে আপনারা সকল চাওয়া পাওয়াগুলো মোনাতের মধ্যে তুলে ধরবেন। বিশ্বাস রেখে চাইবেন, টাকা পয়সা ধন সম্পদ আপনার চারদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, শেষে একটি দামি দুরূদের কথা বলে দেই, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, কোন ব্যক্তি যদি এ দুরূদ শরীফ পাঠ করতে পারে বেশি বেশি পরিমাণে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। কোন সে 5টি পুরস্কার? চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে প্রশান্তিমূলক শান্তি দান করবেন। 4 নম্বর পুরস্কার হলো তার টেনশন, পেরেশানি, হতাশা দূর করে দিবেন। আর সর্বশেষ 5 নম্বর পুরস্কার হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন তো হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। ওই যে নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিয়া
আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের সুপ্রিয় দর্শক, অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। নবীজিকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা কিভাবে দুরূদ শরীফ পাঠ করতে পারি? নবীজি বলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এটা হলো দুরুদে ইব্রাহিম, দুরুদে মুহাম্মাদি। আমরা নামাজের মধ্যে যে দুরূদটি পড়ে থাকি তো আমরা সবাই পড়তে পারি। প্রিয় দর্শক, হাদিসে ইবারতের মধ্যে কিন্তু এ দুরূদ এসেছে। আমরা বেশি বেশি পরিমাণে এ দুরূদ শরীফটা পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিসে আরও এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমরা কত সময় তো নষ্ট করি অবহেলা করে, গান সিনেমা দেখে, নাটক দেখে। আমরা যদি সকাল সন্ধ্যায় 10 বার করে মাত্র দুরূদ শরীফ পাঠ করতে পারি, কঠিন হাসরের ময়দানে আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল, তাই দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে সকলে এই দুরূদের আমল সম্পর্কে জানতে পারে, আমল করতে পারে ইনশাআল্লাহ। আজকের দিনে পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।